হ্যালো বন্ধুরা, এবার আমরা শুরু করছি ক্লাস 10-এর অনুপাত সমানুপাতের 5.2 এর দ্বিতীয় ভিডিও। তো তোমরা আগের ভিডিও পেয়েছো 2 পর্যন্ত, এবার আমরা 2-3 থেকে শুরু করছি। দেখো, নিম্নলিখিত সংখ্যাগুচ্ছ চতুর্থ সমানুপাত নির্ণয় করো, অর্থাৎ x² y y² z আর z² x। তাহলে এখানে সংখ্যাগুচ্ছ ধরি চতুর্থ সমানুপাতি সমান পি। যেহেতু এখানে এক্স ওয়াই আছে, আমি পি ধরলাম। অতএব শর্তানুসারে না x² y y² z সমানুপাত z² x p, বা x² y by y² z সমান z² x by p। বা তাহলে এখানে বর্জন করে নাও, যদিও আরেকটা লাইন লিখলে ভালো হতো, যে এটা সমান সমান দিয়ে আরেকটা লেখা যেত। আচ্ছা, এর বর্জন করো, তাহলে কি আসবে? p ইন্টু x² y সমান y² z ইন্টু z² x। বা এখানে দেখো p সমান কত, তাহলে y² z ইন্টু z² x বাই x² y নিচে ভাগ হবে। এখানে দেখো এই y কাটলে একটা y থাকবে, x² এর একটা x কেটে যাচ্ছে, থাকছে একটা x। তাহলে কি থাকছে? সমান উপরে y আছে আর z², তাহলে y z², আর নিচে আছে x। অতএব p = কত হলো? y z² বাই x। এবার 2-4 দেখো, সংখ্যাগুচ্ছ কি বলেছে? p মাইনাস কিউ, p² মাইনাস q², আর একটা হলো p² মাইনাস pq প্লাস q²। তো ধরি, তাহলে এই সংখ্যাগুচ্ছের চতুর্থ সমানুপাত নির্ণয় করতে ধরি চতুর্থ সমানুপাতি সমান x। অতএব p মাইনাস কিউ ইস টু p² মাইনাস q² সমানুপাতের চিহ্ন p² মাইনাস pq প্লাস q² ইস টু x। বা p মাইনাস কিউ ইস টু p² মাইনাস q² সমান এটা সমান p² মাইনাস pq প্লাস q² ইস টু x। বা p মাইনাস কিউ বাই p² মাইনাস q² সমান p মাইনাস p² মাইনাস pq প্লাস q², আর নিচে হলো x। বা বর্জন করে দাও, তাহলে x গুণিতক p মাইনাস কিউ আর সমান p² মাইনাস q², তার সঙ্গে p² মাইনাস pq প্লাস q²। তো বা তার কথা হচ্ছে x কত হবে? x = এটা ভেঙে নাও একবার, p প্লাস কিউ ইন্টু p মাইনাস কিউ, আর এটা হচ্ছে p² মাইনাস pq প্লাস q²। হ্যাঁ, আর নিচে আসবে কি? p মাইনাস কিউ। তাহলে এই p মাইনাস কিউ কেটে যাচ্ছে, থাকছে p প্লাস কিউ ইন্টু p² মাইনাস pq। অতএব তাহলে কি দাঁড়ালো? x = p প্লাস কিউ ইন্টু p² মাইনাস pq প্লাস q²। তারপর অ্যাকচুয়ালি কি এটা? pq প্লাস qq, aq প্লাস bq সূত্র, অর্থাৎ a প্লাস b ইন্টু a² মাইনাস ab প্লাস b²। এটা আমাদের উত্তর। এবার আমরা চলে আসি 3-এর দাগে। এখানে বলছি নিম্নলিখিত সংখ্যাগুচ্ছ তৃতীয় সমানুপাতে নির্ণয় করো। আচ্ছা, এই তৃতীয় সমানুপাত নির্ণয় করতে গিয়ে আমরা একটা জিনিস লক্ষ্য করি। দেখো, যদি a b c এই যে অনুপাতের, এটা হলো তৃতীয় সমানুপাতি, এটা যদি তৃতীয় সমানুপাতি হয়, তাহলে আমরা অনুপাত লিখতে পারি a is to b, a by b সমান b by c।
অর্থাৎ বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি। এক্ষেত্রে সি হলো তৃতীয় সমানুপাতি। ঠিক আছে, তাহলে আমরা তাহলে এখানে দেখো 3-এর এক একটা কি বলেছে 5 আর 10। অতএব তাহলে ধরি, এটা আমার বি, ধরি তৃতীয় সমানুপাতি সমান এক্স। অতএব শর্তানুসারে কি না 5:10 সমান 10:x, বা 5/10 সমান 10/x, বা তাহলে 5x বর্জন করে দাও, 5x সমান 10 × 10। অতএব x কত হচ্ছে 10 × 10 নিচে 5, 5 দুগুণে 10 সমান 10 দুগুণে 20। তাহলে অতএব 30 হচ্ছে 20। আচ্ছা, 3-এর এবার দেখো 2-এরটা 0.2524 আর 0.6। ধরি তৃতীয় সমানুপাতি সমান এক্স। অতএব শর্তানুসারে কি হবে 0.24 = 0.6 সমান 0.6 x, বা 0.24/0.6 0.6/x। দেখো, বা এবার একটা কাজ করতে পারি আমরা, যে এটা সমান দশমিক সমান করে নিই, 10 তুলে দিতে পারি। দেখো আমরা 0.24 নিচে 0.6-এর জায়গায় একটা শূন্য দিয়ে দাও, যে সমান হয়ে গেল, যদিও দশমিকের শূন্য দাম নেই। আর 0.6/x। এবার আমরা এই দশমিকটা তুলে দাও, তাহলে কী দাঁড়ালো দেখো। তাহলে দশমিক তুলে দেওয়ার পর কী দাঁড়ালো 24/60 সমান 0.6/x। তাহলে এটা 6 দিয়ে কাটো, 6 দিয়ে 4 × 24, 6 × 10 = 60, বা 4/10 = 0.6/x, বা গুণ করে দাও, তাহলে 4x সমান 10 × 0.6, বা 4x = 10 × 6-10, এটা ভেঙে নিচ্ছি আমরা, দশমিকের জন্য 1, 6-10 কেটে গেল, বা 4x সমান 6। অতএব x সমান কত হচ্ছে 6/4, মানে 3 দুগুণে 6 আর 2 দুগুণে 4। তাহলে 3-এর 2 মানে কত, 3-এর 2 মানে কত হচ্ছে 1.5। এটা আমাদের তৃতীয় সমানুপাতি। ঠিক আছে বন্ধুরা, তোমার ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করতে পারো না, তোমাদের সমস্যাগুলো তোমরা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিও। আচ্ছা, এবার আমরা চলে আসছি 3-এর দাগের 3-এরটা কি আছে PQ Q² আর Q² R। তো এই দুটো সংখ্যা হচ্ছে তৃতীয় সমানুপাতি বার করতে হবে। ধরি একই নিয়ম, তৃতীয় সমানুপাতি সমান x। এটা কি ধরতে পারো, যেহেতু PQ আছে, এ আছে। অতএব শর্তানুসারে কি হবে না PQ Q² = Q² R সমানুপাত Q² R = x, বা তাহলে PQ Q² Q² R সমান Q² R/x, বা গুণ করে দাও x গুণিতক PQ Q² আর Q² R ইন্টু এখানে Q² R ইন্টু Q² R। তাহলে কত হচ্ছে এখানে দেখো, বা x ইজ কত হচ্ছে তাহলে Q² R ইন্টু Q² R বাই PQ আর এই Q²। এখানে দেখো, তাহলে এখানে তাহলে কত আসছে, এখানে দেখো Q² আর Q² কেটে যাচ্ছে,
আর হ্যাঁ কিউ স্কোয়ার এখানে কি আছে পি কিউ কিউ স্কোয়ার, আর এখানে কি আছে কিউ স্কোয়ার। এখানে দেখো তার এখানে পি আর কোথাও নেই, তার উপরে কি আসছে, তাহলে উপরে আর পি কিউ স্কোয়ার, উপরে থাকছে কি তাহলে উপরে কিউ স্কোয়ার আর আর গুণ করলে আর স্কোয়ার, আর নিচে আসছে কত পি কিউ। তাতে আমাদের চতুর্থ সমাধান হলো এক্স ইজ ইকুয়াল টু কিউ স্কোয়ার আর স্কোয়ার আর বাই পি কিউ। এটা আমাদের উত্তর, ঠিক আছে। এবার দেখো 3-4 এই সংখ্যাগুচ্ছের তৃতীয় সমানুপাত নির্ণয় করো। ধরি তৃতীয় সমানুপাতি কত হবে, পি ধরছে, যদি এক্স ওয়াই আছে। অতএব শর্তানুসারে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইস টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এর হোল স্কোয়ার সমানুপাতের চিহ্ন আবার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এর হোল স্কোয়ার ইস টু পি, বা তাহলে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইস টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার সমান সমান এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার ইস টু পি, বা তার কী দাঁড়াচ্ছে এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার বাই পি, বা এবার গুণ করে দাও, তাহলে পি ইন্টু এক্স মাইনাস ওয়াইয়ের হোল স্কোয়ার, আর এটা কি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার, বা এখানে দেখো পি ইন্টু এক্স মাইনাস ওয়াইয়ের ইন্টু এক্স মাইনাস ওয়াই। এটা করতে পারি আমরা। এটা দেখো আমরা স্কোয়ার বি স্কোয়ার সূত্র, একবার এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার হবে, আর একবার এক্স মাইনাস ওয়াইয়ের হোল স্কোয়ার। এটাও তাই, যদি এই হোল স্কোয়ার জন্য এটা আসছে, এটা আসবে কি তাহলে এক্স মাইনাস ওয়াইয়ের হোল স্কোয়ার ইন্টু এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার। অতএব পি ইজুয়াল কি হয় তাহলে এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার ইন্টু এক্স মাইনাস ওয়াইয়ের হোল স্কোয়ার ইন্টু এক্স মাইনাস ওয়াইয়ের হোল স্কোয়ার ইন্টু এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার, আর নিচে আসছে আমাদের এটা আমরা এক্স মাইনাস ওয়াইয়ের হোল স্কোয়ার আমরা বলতে পারি। তাহলে এখানে এক্স মাইনাস ওয়াইয়ের হোল স্কোয়ার আর এক্স কেটে যাচ্ছে, থাকছে কি তাহলে এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার, মানে এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার 4 আসবে, আর ইন্টু এক্স মাইনাস ওয়াইয়ের হোল স্কোয়ার। তাহলে পির মান আমাদের পাবো এটাই। অর্থাৎ চতুর্থ সমানুপাত হচ্ছে, তৃতীয় সমানুপাত হচ্ছে আমাদের এইটাই পাবো। এটা আমাদের অ্যান্সার। বন্ধুরা, তোমাদের ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর তোমাদের সমস্যা হলে তোমরা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবে, ঠিক আছে।